হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। আজকে আমার আম্মু রান্না করতে যাচ্ছে রোস্ট। এখন আমরা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিব, একটু গরম হোক। এখন আমরা তেল দিয়ে দিচ্ছি, তারপরে রোস্টগুলো দিয়ে দিব। প্রথমে রানগুলো দিয়ে দিব, রানগুলো দিয়ে ভেজে নিব আমরা। প্রথম আমরা 4 পিস রান ভেজে নিব ভালো। 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর আবার আমরা চলে আসলাম। এখন একটু উল্টিয়ে দিব, পাশটা উল্টিয়ে দিব আমরা। এখন উল্টিয়ে দিয়েছি, এখন আবার উল্টিয়ে দিব পিছনটা। এ পাশ হয়ে গেলে ওই পাশ দিয়ে দেব আমরা। এখন আমরা উঠিয়ে নিব, আমাদের ভাজা হয়ে গিয়েছে রানগুলো। এখন রানগুলো ফুল উঠিয়ে নিব। ওই তেলে আমরা বুকের পিসগুলো দিয়ে দিব। এখন এই বুকের পিসগুলো ভেজে নিব আমরা এটাকেও। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর আবার আমরা চলে আসলাম। এখন পিছন পাশটা উল্টিয়ে দিব। এখন ভালো মতন ভেজে নিব। ভালো মতন ভেজে নিব আমরা। এটাকে ভালো মতন ভেজে নিব। এখন আমরা উল্টিয়ে নিব। এখন আমাদের ভাজা হয়ে গিয়েছে, আমরা উঠিয়ে নিব মাংসগুলো। এখন এই মাংসগুলো আমরা উঠিয়ে নিব। এখন আমরা মাংসগুলো উঠিয়ে নিচ্ছি সব। এই তেলের মধ্যে আমরা পেঁয়াজ ভেজে নেব। এখন পেঁয়াজগুলো আমরা দিয়ে দিব, তারপরে ভালো মতন নাড়াচাড়া করে দিব। ভালো মতন নাড়াচাড়া করে দেব। এর মধ্যে আমরা একটু তেল দিয়ে দিব। এখন ভালো মতন নাড়াচাড়া করে নেব। ভালো মতন ভেজে নিব আমরা। এখন ভালো মতন ভেজে নেব। আমাদের ভাজা ভাজা করা শেষ হয়ে গিয়েছে পেঁয়াজ। এখন এর মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে দিব এর মধ্যে। তারপরে এর মধ্যে আমরা এলাচ, দারচিনি, জিরা বাটা দিয়ে দিব। এরপর এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিব। এরপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিব। তারপরে ভালো মতন নাড়াচাড়া করে নিব, মিক্সড করে নিব সব। এখন ভালো মতন এটাকে কষিয়ে নিব। এর জন্য পানি দিয়ে দিলাম, যেন নিচের থেকে পুড়ে না যায়। এখন আমরা রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিব। এখন এর মধ্যে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিব। এখন ভালো মতন নাড়াচাড়া করে দিব। এখন ভালো মতন নাড়াচাড়া করে দেব। এখন এর মধ্যে আমরা টক দই দিয়ে দিব। এখন ভালো মতন নাড়াচাড়া করে দেব। আরও টক দই দিয়ে দিব। এখন ভালো মতন নাড়াচাড়া করে দেব। ভালো মতন নাড়াচাড়া করে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব, কষিয়ে নিব ভালো মতন।
5 মিনিট পর আবার আমরা চলে আসলাম। এখন আমাদের তেল উঠে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে কাঁচামরিচ দেওয়ার পর আমরা ভালো মতো নাড়াচাড়া করে মাংসগুলো দিয়ে দিব। আগের থেকে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম এগুলো আমরা দিয়ে দিয়েছি। এখন ভালো মতো নাড়াচাড়া করে দিব। এখন ভালো মতো নাড়াচাড়া করে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। এরপর 5 মিনিটের জন্য ঢেকে নিব, কষিয়ে নিব। 5 মিনিট পর আবার আমরা চলে আসলাম। এখন আমরা ভালো মতো নাড়াচাড়া করে দিব। এরপর 5 মিনিটের জন্য আবার ঢেকে দিব। এখন আমরা 5 মিনিট পর আবার আমরা চলে আসলাম। এখন এর মধ্যে আমরা ঘি দিয়ে দিব, উপর দিয়ে ছিটিয়ে দিব ঘি। এরপর ভালো মতন নাড়াচাড়া করে দিব। এখন আমাদের তরকারিটা হয়ে গিয়েছে, আর একবার ঢেকে দিলেই হয়ে যাবে। এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আবার আমরা চলে আসলাম। এখন আমাদের তরকারিটা হয়ে গিয়েছে। আর আজকের মতন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর এইভাবে রোস্ট রান্না করে দেখবেন, খুব মজা হয়। আর ভিডিওটা পুরাটুক দেখবেন। টাটা।